গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে সবাই ভালো আছো। তো আজকে দেখো আমি চলে এসেছি তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে। তো বিছানাটা প্রথমে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ডিউটি থাকে সুন্দর করে পাটপাট করে গুছিয়ে টান টান করে রেখে দিতে, কারণ আমি না একটু যদি বিছানার চাদর কুঁচকে যায় আমার ভালো লাগে না। দেখো দেখো সুন্দর লাগছে না বল? তো এদিকে দেখো এই 10টার দিকে চলে এসছে একটা কাঁঠাল, আমার ছেলে নিয়ে এসছে, আমি ভাঙবো কাঁঠালটা। তো বন্ধুরা কাঁঠাল ভাঙা শুরু করে দিয়েছি। এই দেখো কাঁঠালের রুয়াগুলো খুব সুন্দর, হালকা খাজা, হালকা রস রস, কিন্তু কাঁঠালটা খুব সুন্দর, গন্ধ তো বাবা প্রচুর গন্ধ। অনেকে কাঁঠালের গন্ধ সহ্য করতে পারে না। কাঁঠালটা ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা সমান করে ছাড়াবো। এগুলো দিয়ে কাঁঠালটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। যতটা ভাঙা ভেঙে নিয়েছি, তো আপাতত এতগুলোই ভেঙে নিয়েছি, এরপরে আবার পরে ভাঙবো। এই দেখো, তো এইটাকে এরকম ভাবে, এই দেখো এইভাবে ঢেকে রেখে দেবো, একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা চলো এখন দেখি মাছ কাটবো। বাড়িতেই মাছওয়ালা এসছিল, তো বাড়ি থেকে মাছ নিয়ে নিয়েছি। কি মাছ মাছ নেওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যদি কাটতে টাটতে একটু দেরি হয় তো নষ্ট হয়ে যায় না যাতে। তো নিয়েছি আমি আজকে, কি মাছ নিয়েছি দেখো, এই দেখো। বলো তো এগুলো কি মাছ? আশা করি সবাই চিনতে পারছো। তো এগুলো কাটবো এখন। তো বন্ধুরা আগেই আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে মাছ কাটতে গেছিলাম। তো এসে দেখি ভাতটা ফুটতে ফুটতে গ্যাস লিভে গেছে। তো আবার ওই জন্য গ্যাসটাকে ধরিয়ে দিলাম। তো এখন মাছ কাটা হয়ে গেছে, এখন মাছ ধোবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা মাছ টাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে আসলাম। এখন আমি সবজি কাটতে বসেছি। তো দেখো কি কি সবজি কাটি আমি। এই দেখো লতি আছে, পটল আছে, বেগুন আছে, বেশি কিছু করব না আজকে। তো দেখো বন্ধুরা লতিটা করি, লতি করে ফেলি আজকে একটু।
গরমে ঘেমে গেছি জানো। তো বন্ধুরা দেখো, এদিকে মাছ ভাজা হচ্ছে, মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি, আর এদিকে লতিও বসিয়ে দিয়েছি। লতিটা এদিকে সুন্দর করে বেশ মাখা মাখা করে ভাজা ভাজা করব একটু। দেখো তোমরা দেখতে থাকো, খুব সুন্দর টেস্ট হয় জানো তো লতিতে এভাবে রান্না করলে। তো বন্ধুরা আমার প্রায় রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এখন লাস্টে আমি লতি করছি। সমস্ত রান্নাই হয়ে গেছে, লতিটা একটু ভাজা ভাজা করব পেঁয়াজ রসুন দিয়ে। আর সিম্পল পেঁয়াজ রসুন দিয়ে ভালোই লাগে খেতে, একটু ভাজা ভাজা টাইপের হবে। আর মুখ টুক ধরবে না, দেখছো তো একটু লাল বেশি করে করেছি, মানে একটু ঝাল দিয়েছি বেশি। তো বাচ্চারা তো খাবে না লতি, আমার আর আমার হাজব্যান্ডের জন্য লতি করেছি। তো কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে আসছি। তো বন্ধুরা দেখো আজকে কি কি রান্না করেছি। গরম গরম ভাত, আর এটা পটল আর আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি ভাজা মশলা দিয়ে। আর এই যে লতি, আর এই যে ভোলা মাছ। তো আজকে এতটুকুই রান্না করেছি। তো বন্ধুরা ছোট্ট ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।